আসসালামু আলাইকুম বন্ধুরা, তালহা আইটির আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা স্পেশালি রাখবো তাদের জন্য যারা এমএস ওয়ার্ডের মাধ্যমে পেজ লেআউট, পেজের কলাম নেওয়া, পেজ সাইজ করা বা পেজের মধ্যে 2টা কলাম বা 3টা কলাম বা কাস্টমাইজ কলাম আপনি কীভাবে নিতে পারেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে। ছোট্ট এই ভিডিওটা ধৈর্য ধরে পুরো ভিডিও দেখার জন্য আপনাকে আগেই অগ্রিম ধন্যবাদ। ধরেন আমরা একটা পেজে এরকমভাবে কোনো একটা কিছু লিখে নিলাম, সেখান থেকে আমরা একটা পেজ সেটআপ যাবো কীভাবে। এখান থেকে হোম মেনুর পরে আপনি পাবেন ইনসার্ট মেনু, সেখান থেকে ইনসার্ট মেনুতে চলে যাবেন। তারপরে পাবেন আপনি ডিজাইন মেনু, তারপরে পাবেন আপনার পেজ লেআউট অপশন। সেখান থেকে আপনি পাবেন পেজের সেটআপের প্রফেশনাল যে সেটআপ রয়েছে সেটা। আমরা সাধারণত সবগুলো সেটআপ যেভাবে করে থাকি এখানে সাইজে গিয়ে সবসময় A4 করে থাকি। এখানে যদি আমরা A4টা দেখি তাহলে ওটার মাপ রয়েছে 8.27 ইঞ্চি, পুরন 11.69 ইঞ্চি আর কি সেটা। এইটা হলো আপনার সাইজ। প্রথমে ম্যাটার করে আপনাকে সাইজের উপরে আপনি কি ধরনের সাইজ এখান থেকে নিতে চান সেটা। ধরেন আমরা এখান থেকে নিতে চাইলে A4, আর যদি আপনি চাইলে লিগাল এখান থেকে লিগাল। আর A4 সবসময় আমরা বেশিরভাগই A4 ব্যবহার করি। আপনি যদি চান এখান থেকে পেপারটাকে কাস্টমস নিজে অর্থাৎ আপনার নিজের মতো করে নিতে, তাহলে আপনি এখানে মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে অপশন পাবেন, সেখানে গিয়ে আপনি এখান থেকে আপনার ওয়েট, হাইট অর্থাৎ এগুলো দিতে পারবেন। আপনার চওড়া, লম্বা যেটা চান আপনি এখান থেকে দিতে পারবেন। দেওয়ার পরে এখানে আপনি চাইলে এখানে ডিফল্ট করতে চাইলেও ডিফল্ট এখান থেকে করতে পারবেন, অথবা ওকে প্রেস করে আপনি এখানে সেট আপ করতে পারবেন। তারপরে আপনি আসি আমরা ওরিয়েন্টেশনের ম্যাটারটা। সেখানে রয়েছে ওরিয়েন্টেশনটা আমাদের পেপারটা দুইভাবে থাকে, একটা হলো আপনার দাঁড়াদাঁড়ি লম্বালম্বি দাঁড়াভাবে, আর একটা থাকে ল্যান্ডস্কেপ যেটা সমানো বলি আমরা, যেটা সমানো বলি। দেখেন এখন আমার যেই পেজটা রয়েছে সেটা যদি আমি একটু জুম কমাই নিই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা দাঁড়ানো অবস্থা রয়েছে। এটাকে আমরা যদি সমান অবস্থা করতে চাই তাহলে আমরা ল্যান্ডস্কেপ ব্যবহার করব। দেখেন আমি এই ল্যান্ডস্কেপ ব্যবহার করার সাথে সাথে কিন্তু এটা অন্য ধরনের একটা স্টাইল চলে আসছে। এইটা হলো আপনার ল্যান্ডস্কেপের কাজ। তারপরে আসি আমরা এটাকে পোর্ট্রেট করে কাজ করব। পোর্ট্রেট করলাম, তারপরে আসি আমাদের মার্জিন অপশন। মার্জিন অপশনে গিয়ে আপনি অনেকগুলো জিনিস দেখতে পারবেন যেগুলো এখানে ডিফল্ট আকারে থাকে। আপনার ভার্সন অনুযায়ী অনেকগুলো এখানে বিভিন্ন সাইজ থাকতে পারে, নর্মাল, ন্যারো, মডারেট, হাইট, আপনি যেটা বলেন আর কি। এখানে অনেকগুলো কাস্টম সাইজ থাকবে, ডিফল্ট সাইজ। আপনি চাইলে এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করে আপনি চাইলে কাস্টমস করে নিতে পারবেন। ধরেন আমি যদি এটাকে কোনো ইঞ্চি করি তাহলে আপনাকে এখানে যদি ধরেন আমি উপরে 2 ইঞ্চি করে রাখতে চাই টপে, তাহলে আমি কিন্তু 2 দিলাম। 2 দেওয়ার পর এখানে আমার কিন্তু আর কিছু দিতে হবে না, যেহেতু আমি ইঞ্চি দিয়েছি। তারপরে দেখেন এখানে বটম বলতে অর্থাৎ নিচে, আপনি এটা বুঝতে পারছেন। আর লেফট বলতে আপনার যে লেফট পাশটা রয়েছে সেটা, আর রাইট পার্ট বলতে আপনার রাইট পাশে যেটা রয়েছে সেটা দেওয়ার পরে আপনি এখান থেকে যদি ওকে প্রেস করেন, ওকে প্রেস করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার এটা এখান থেকে উপরে 2 ইঞ্চি সে জায়গা নিয়ে নিচ্ছে। প্রিন্টের সময় আপনার উপরে যেই ফাঁকা জায়গাটা রয়েছে অর্থাৎ যে সাদা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হবে আপনার উপরের অংশ অর্থাৎ বটম অংশ, আপনি যেটা বলেন টপ অংশ। সেই টপ অংশ থেকে আমাদের 2 ইঞ্চি নাই হয়ে গেল। এখন যদি আমরা চাই না আমরা 2 না আমরা 0.5 দিব, তাহলে আমরা 0.5 দিলাম। দেওয়ার পর আমরা ওকে প্রেস করবো। দেখেন ওকে প্রেস করার সাথে সাথে সে কিন্তু তার মতো জায়গা নিয়ে নিয়েছে। এইটা হলো আপনার মার্জিনের কাজ। এখন যদি আপনি চান না এইটাকে আমি বিভিন্ন কলাম আকৃতিতে করব, তাহলে আপনি এখান থেকে পাবেন কলাম অপশন। অর্থাৎ কলাম অপশনটা কি, ধরেন এখানে আমাদের একটা অংশ রয়েছে, এই পেজটার একটা অংশ রয়েছে, সেটাকে আমরা কিভাবে 2টা কলাম করব। দেখেন 2টা কলাম করার জন্য আপনাকে এখানে কলামসে ক্লিক করতে হবে। কলামসের মধ্যে আপনি কয়েকটা অপশন পাবেন ডিফল্ট আকারে। এইটাও আপনি সেম যদি কোনো কাস্টম সাইজ করতে চান এখান থেকে আপনি কাস্টম করে নিতে পারবেন। এখন আমরা চাচ্ছি না এটাকে আমরা 2টা কলাম নিব, তাহলে আমরা 2তে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার একটা পেজের মধ্যে তার কিন্তু 2টা কলাম হয়ে গেছে, অর্থাৎ মাঝখান থেকে একটা ভাগ হয়ে গিয়েছে। ভাগ হয়ে সে একটা পেজের মধ্যে 2টা কলাম হয়ে গেল। এখন যদি চাই না আমি 3টা কলাম দেবো, তাহলে আপনি চাইলে এখানে 3তে ক্লিক করে একটা কলাম দিয়ে দিতে পারবেন। তারপরে যদি চাচ্ছেন যে আমি এখানে যে কলামগুলো ব্যবহার করলাম সেগুলোর মাঝখানে জায়গাটা কতটুকু ফাঁকা স্পেস থাকবে, কতটুকু কম থাকবে, বেশি থাকবে, সেটাও যদি আপনি নির্বাচন করতে চান তাহলে আপনাকে এই কলামসের মধ্যে মোর নামক যে মোর কলামস যে অপশন রয়েছে সেখানে গিয়ে আপনাকে এখানে কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ করার সাথে সাথে এখানে যে প্রিভিউ অপশন আছে আমরা দেখতে পাচ্ছি, এই প্রিভিউ অপশন থেকে আপনি দেখতে পাবেন। দেখেন আমি যদি এখান থেকে কোনো স্পেসিফিকটা বাড়াই তাহলে কিন্তু এখান থেকে কিছু একটা ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি।
এটা দেখার জন্য ওকে যদি আমরা প্রেস করি, দেখেন এটার মধ্যে অনেকটা ডিফারেন্স চলে আসছে। এখান থেকে ফাঁকা স্পেসগুলো কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এখন আপনি যদি আবারও চান কমাতে, তাহলে এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার নিজের মতো কিবোর্ড দিয়ে বসিয়ে নিতে পারেন, অথবা এখানে ক্লিক করে আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেখেন এখন যদি আমি 0.3 দেওয়ার পরে ওকে প্রেস করি, ওকে প্রেস করার সাথে সাথে কিন্তু দেখেন একটা ভিন্নভাবে এটা আপনার হয়ে গেল। এই তো মোটামুটি আপনার এই পেপারের মধ্যে বিভিন্ন সাইজের কলাম আপনি তৈরি করতে পারলেন। আরও যদি আপনি চাই লেফট রাইট এগুলো করে নিতে, এখান থেকে আপনি করে নিতে পারবেন। দেখেন লেফট রাইট করে আপনি আপনার সাইজ মতো এখানে আপনি এডিট করে নিতে পারবেন। তেমনই আপনি যদি পেজ সাইজটা আপনি কোনো এডিট করতে চান, এখানে এডিটে ক্লিক করে আপনি আপনার মতো সাইজ বসিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা অপশনে আপনি নিজের মতো চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। কলামস বলেন, সাইজ বলেন, ওরিয়েন্টেশন বলেন, সবগুলো আপনি এখান থেকে এডিট করে আপনার মতো করে নিতে পারবেন। এখন যদি চান যে আমি এখান থেকে যে মার্জিনগুলো নিয়েছি সেটা আপনি কিভাবে দেখবেন, সেটা দেখার জন্য হলে আপনি এখান থেকে ফাইল মেনু থেকে যাবেন হলো আপনি অপশন বাটনে যাওয়ার পরে আপনি এখান থেকে যাবেন অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাবেন আপনি শো টেক্সট বাউন্ডারি নেম অপশন। সেখানে যদি ক্লিক করেন আপনি তাহলে আপনার যে পেপারের মধ্যে টেক্সট বাউন্ডারি রয়েছে সেগুলো আপনি সম্পূর্ণ দেখতে পাবেন। তারপরে যদি আমি ওকে প্রেস করি, দেখেন ওকে প্রেস করার সাথে সাথে আমাদের বাউন্ডারিগুলো দেখা যাবে এখানে। যদি আপনি কোনো দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে এটা সাদা পেপার আমি কতটুকু নিলাম কতটুকু নিলাম না, সেটা কীভাবে দেখবেন, যদি আপনি এখান থেকে টেক্সট বাউন্ডারি নেন তাহলে আপনি সেটাও দেখতে পারবেন। আশা করি এই অল্প সময়ের ভিডিওতে অবশ্যই আপনাদের বুঝতে পারছেন। এরকমের ভিডিও আপনার কাছ থেকে যদি মিস না হয় সেজন্য আপনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার কোনো প্রশ্ন বা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।